আসসালামু আলাইকুম। আদিল রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমি এই তো দেখতে পাচ্ছেন মাংস নিয়েছি, গরুর মাংস ভুনা করব। অল্প মশলায় কিভাবে গরুর মাংস ভুনা করতে হয় সেটা আপনাদের দেখাবো। তো আমি এখানে প্রথমেই পেঁয়াজ আর রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর এখানে আমি আদা রসুন বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, গরম মশলা সবকিছু দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিব। এটা এখন আমি ভালোভাবে হাত দিয়ে মিশাবো। তো এখানে সামান্য কিছু সরিষার তেল দিয়ে দিব মাংসের স্বাদ আরো ভালো আনার জন্য। একটু সয়াবিন তেল দিয়ে দিব। তো এটা আমি ভালোভাবে মাখবো। মাখা যত ভালো হবে মাংসের স্বাদ তত বাড়বে। অল্প এখন এটা আমি ভালোভাবে কষে নেব মাংস। ভালোই সিম্পল আছে না? স্টিলের গ্লাস বেশ। মাংস আস্তে আস্তে একটু নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়। তো এটা পানি না শুকানো পর্যন্ত আমি এখানে পানি দিব না। এই পানি শুকিয়ে যখন তেল বের হবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিব। 5 মিনিট পর দেখি রসটা অনেকটাই শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আর একটু তেল অনেকটাই উপরে চলে আসতেছে, আর একটু কষাবো। তারপর এখানে আমি গরম পানি দিয়ে দেব। আমি গরুর মাংস সবসময় আস্ত রসুন দেওয়ার চেষ্টা করি স্বাদ ভালো আসার জন্য। এটা তেল অনেকটাই উপরে চলে আসতেছে। তো আমি আরো 5 মিনিট ঢাকনা দিয়ে রাখবো। চুলার আঁচটা সামান্য একটু কমিয়ে দিব যাতে নিচে লেগে না যায়। এখানে এখানে না। তো 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি মাংস অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন নিচে একটু করে লাগতেছে। তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাংস আমার কষানো শেষ, সিদ্ধর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি।
মাংস সিদ্ধর জন্য আর সামান্য কিছু দিব যাতে মাংসটা সিদ্ধ হয়ে যায়। তো আমি এখানে গরুর মাংস সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে। পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেব। এখন মাংসটা ভালোভাবে সিদ্ধ করে নিব। লাস্টে আমি তেলানি দিয়ে দেব। তো আমার মাংসটা আরো সিদ্ধ হবে। আমি ঢাকনাটা আবার দিয়ে দেব। তো প্রায় 5-10 মিনিট পর আমি আবার ঢাকনা খুলে দেখাচ্ছি। যে পানিটা দিয়েছিলাম অনেকটাই প্রায় শুকিয়ে গেছে। দেখেন মাংসের কালারটা অনেক ভালো এসেছে, খেতেও ভালোই হবে। তবে ঝাল, আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমি ঝাল একটু কম দেওয়ার চেষ্টা করেছি। তো মাংসটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখবো, না হলে আবার একটু কষানোর জন্য পানি দিব। তো আমি একটা মাংস তো আমি আরো কিছু পানি দিব কষানোর জন্য। তো আমি আবার এখানে কিছু পরিমাণ মতো পানি দিয়ে দিব। আমার মাংসটা আরো কিছুটা সিদ্ধ হবে, যেহেতু ছোট বাচ্চা আছে এত শক্ত মাংস খেতে পারবে না, আর আমাকেও শক্ত মাংস ভালো লাগে না, মাংস আর একটু নরমের দরকার। তো আমি এখানে আরো কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমার মাংস দিলাম। আমি এখন মাংসটা একটু তেলানি দিব, মাংসটা একটু মাখো মাখোই রাখবো যেহেতু পোলা রান্না করব।